পরীক্ষা কিন্তু আর একদম বেশি বাকি নেই, বেশি সময় কিন্তু আর বাকি নেই। দেখতে দেখতে কিন্তু পরীক্ষা দরজার কাছে চলে এসছে। তাই সময় নষ্ট না করে একটু মনোযোগ দিয়ে আমরা পড়াশোনাটা যদি করি, আমার মনে হয় না যে থার্ড সেমিস্টারে খুব বাজে একটা নাম্বার আসবে সবার। আমি এটুকু তোমাদেরকে ভরসা দিতে পারি, ফ্রম টুডে, আজ থেকে যদি তোমরা পরীক্ষার দিন পর্যন্ত সেইভাবে পড়াশুনো করো, রেজাল্ট কিন্তু খুব ভালো হতে বাধ্য। কিন্তু আজ থেকে তোমাকে করতে হবে, সময় আর দিলে হবে না। পেছনের লেখা থেকে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়তে চলেছি। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রোজের সেকেন্ড চ্যাপ্টার স্ট্রং রুটস, এটা আমরা আজকে পড়ব লাইন বাই লাইন, খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। যদি না আমরা বুঝতে পারি, কমেন্টে অবশ্যই লিখব যে আর একটা ক্লাস দেওয়ার জন্য। তোমরা চাইলে আমি এই 1 মাস তোমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকব। আমি আছি তোমাদের সাথে, তোমাদের রেজাল্ট করানোর জন্য। আজ থেকে তোমরা প্রত্যেক ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখো, আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের থার্ড সেমিস্টারে রেজাল্ট আমি করাবই। চলো আমরা শুরু করি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা আমরা বোর্ডে আগে থেকে লিখে রেখেছি, স্ট্রং রুটস। এই স্ট্রং, এই শব্দটা হচ্ছে, এর মানে আমরা জানি শক্ত বা শক্তিশালী। এই রুট আমরা জানি ভিত বা শেকড়, আমরা জানি শেকড়। অ্যাকচুয়ালি এখানে রুট হিসাবে ধরা হয়েছে প্যারেন্টস বা বাবা মাকে। কার বাবা মা? এপিজে আব্দুল কালামের বাবা মা। এপিজে আব্দুল কালাম নিজেই তার জীবনী লিখছেন কিসের মাধ্যমে? স্ট্রং রুটসের মাধ্যমে। তাই এই গল্পকে বা এই প্রোজকে আমরা অটোবায়োগ্রাফি বলতে পারি। এই যে গল্পটা, এই যে প্রোজটা নেওয়া হয়েছে কোন বই থেকে? সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। কিসে থেকে নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার। এবং এটা পাবলিশ হয়েছে 1999 সালে। আর বেশি কিছু না জানলেও চলবে, এইটুকু জানলেই আমার হবে। কি কি জানবো? যে স্ট্রং রুটস লিখেছে এপিজে আব্দুল কালাম। এই গল্প, এই প্রোজটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। এটা পাবলিশ হয়েছে 1999 সালে এবং এটা একটা অটোবায়োগ্রাফি। আর কিচ্ছু জানতে হবে না অতিরিক্ত। চলো আমরা টেক্সট বইয়ের লাইন বাই লাইন পড়বো, বুঝবো। I was born into a মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মগ্রহণ করেছি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপে, ইন দ্য আর্টসওয়াইল মাদ্রাস স্টেট, ফর্মার মাদ্রাস স্টেটে। মাই ফাদার, আমার বাবা, জয়নাল আবদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন, তার প্রথাগত কোনো শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, কোনো সম্পদও ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেস, তিনি অধিকারী ছিলেন, গ্রেট ইনেট উইজডম, একটা জন্মগত জ্ঞানের, অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং এক উদার মানসিকতা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে তিনি একটা আদর্শ দম্পতি, আদর্শ জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন। আমার মায়ের নাম আশি আম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল, আমার মনে পড়ে না ঠিক কত মানুষজনদেরকে, কত লোকজনদেরকে শি ফেড এভরিডে, তিনি প্রতিদিন খাইয়েছিলেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেইন দ্যাট, কিন্তু আমার নিশ্চিত মনে পড়ে যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, বেশিরভাগ বাইরের লোকজন খেত আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের বাড়ির নিজস্ব পারিবারিক লোকজনের থেকে। মাই ফাদার ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মা একজন আদর্শ দম্পতি ছিলেন বা আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। মাই মাদার লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের পরিবার, মায়ের বংশ ছিল বেশি পরিচিত। মোর ডিস্টিংগুইশড মানে হচ্ছে বেশি বিখ্যাত ছিল, কারণ ওয়ান অফ আর
one of her forebears having been bestowed the title of বাহাদুর by the British, কারণ আমার মায়ের বংশে একজন বাহাদুর নামের এক টাইটেল পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে, তার পূর্বপুরুষের মধ্যে একজন। I was one of many children, আমি অনেক শিশুর মধ্যে অন্যতম ছিলাম। এ শর্ট বয়, একটা ছোট ছেলে, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, এটা সাধারণ দেখতে, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে জন্মগ্রহণ করেছিল লম্বা এবং সুদর্শন পরিবারে। উই লিভড, আমরা বসবাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, একটা পুরনো বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা 19 শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এরা ছিল একটা খুব বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি ছিল চুনাপাথর এবং ইট দিয়ে, অন দ্য মস্কিউ স্ট্রিট ইন দ্য রামেশ্বরমের মসজিদের রাস্তায়। মাই অস্টার ফাদার, আমার কঠোর বাবা বা আমার রাগী বাবা, কঠোর বাবাই বলবে, ইউজ টু অ্যাভয়েড, বাদ দিত, অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয় জিনিস দেওয়া হতো, ইন টার্ম অফ ফুড, খাওয়া আকারে, খাদ্য আকারে, মেডিসিন, ওষুধ আকারে, অ্যান্ড ক্লোথিং, এবং জামা কাপড় হিসাবে। ইনফ্যাক্ট, যাই হোক, আই উড সে মাইন, আমি বলতে পারি, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শিশুকাল বা শৈশবকালটা খুব নিরাপদে কেটেছে। কীভাবে? ম্যাটেরিয়ালি, বস্তুগতভাবে, অ্যান্ড ইমোশনালি, আবেগগতভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি নর্মালি সাধারণত মায়ের সাথেই খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরে মেঝেতে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, সে একটা কলার পাতা বিছিয়ে দিত আমার সামনে, অন হুইচ, যার উপরে, সে দেন লেট রাইস, এক হাতা ভাত দিত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি সাম্বার, এ ভ্যারাইটি অফ সার্ভ, এবং কিছু তীক্ষ্ণ ঝাঁঝালো তরকারি, হোমমেড পিকেল, বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডোলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একটু অল্প শুদ্ধ নারকেলের চাটনি। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে ভীষণভাবে বিখ্যাত করেছিল তীর্থযাত্রীর জন্য, ওয়াজ অ্যাবাউট 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা 10 মিনিটের দূরত্ব ছিল আমার বাড়ির থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমার এলাকাটা ছিল সাধারণত মুসলিমের, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দুস ফ্যামিলি টু, কিন্তু সেখানে হিন্দু ফ্যামিলিও বসবাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা ওই মুসলিম নেইবারদের সাথে, প্রতিবেশীদের সাথে মিলেমিশেই বসবাস করত। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি, সেখানে একটা ভীষণ পুরাতন একটা মসজিদ ছিল, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা সন্ধ্যাবেলার নামাজের জন্য নিয়ে যেত। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, আমার সামান্য পরিমাণ আইডিয়া ছিল না, ধারণা ছিল না, অফ দ্য মিনিং, মানে, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, আরবিতে যা বলা হচ্ছে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দ্যার ইজ গড, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম যে এই আরবিতে বলা শব্দগুলো সমস্ত ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্কিউ আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা নামাজের পরে মসজিদ থেকে বাইরে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের মানুষজন ওই বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, বেশিরভাগ মানুষজন একটা বাটি দিত, জলের বাটি আমার বাবাকে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, সে ওই জলের বাটির মধ্যে আঙুলটাকে ডুবিয়ে দিত, অ্যান্ড সে প্রেয়ার, এবং একটা দোয়া বলতো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে এই জলটা বা এই বাটিটা নিয়ে যাওয়া হতো অসুস্থদের জন্য।
I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে পড়ে যে লোকজনেরা বা ওই মানুষজনরা যারা আসতো আমার বাবার সাথে দেখা করতে, বাটি নিয়ে জল ভরা বাটি নিয়ে, যারা বাড়িতে অসুস্থদের জন্য নিয়ে যেত, তারা সুস্থ হবার পরে আমার বাবার কাছে আবার আসতো ধন্যবাদ জানাতে। ফাদার অলওয়েজ স্মাইল, কিন্তু বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাকে বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাও, আল্লাহকে থ্যাংক ইউ বলো। দ্য মার্সিফুল, ওই মার্সিফুল, ক্ষমাশীল, করুণাময়ী, দয়াশীল।